जय निताय, जय गौरहरि, जय महाप्रभु। आज के এই শুভ সন্ধ্যায় এই মধুময় হরি এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের শ্রীপাদ পদ্মে রইল কোটি কোটি প্রণাম। হে সুধী ভক্ত মণ্ডলী, যে কীর্তন করেছিলেন স্বয়ং সুখদেব গোস্বামী পাদ, যে কীর্তন করেছিলেন দেবর্ষিপদ নারদ, যে কীর্তন করেছিলেন ধ্রুব, সেই কীর্তনে আমার মতো সাধনহীনা ভজনহীনা, আমার মতো ভক্তিহীনা জীব কিবা গাইবে। তবে হ্যাঁ, শাস্ত্র কি বলছে? গুরু কৃপা হি কেবলম, একমাত্র যদি গুরুর কৃপা থাকে এবং আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবী চরণ ধরে যদি আমার মস্তকে থাকে, তাহলে ভগবানের লীলা কথা বলার মতো সামর্থ্য আমার হবে। আমার এই কীর্তন জগতের প্রথম গুরুমশাই হলেন শ্রী শ্রী ধনঞ্জয় বৈদ্য মহাশয় এবং বর্তমান কীর্তন জগতের গুরু মহাশয় হলেন শ্রীযুক্ত রবীন্দ্র সপরি মহাশয়। তাই তাহাদের চরণধুলা মাথায় নিয়ে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধুলাকে পাথেয় করে আসুন কিছু হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করি। অগণীরা
Oh
মরে Hare Hare
বিভোর হলাম ভাগ্যবতী নদিয়া নাগরী তার অন্তরে অনুভবের কথা বলিছে। আজ এক ভাগ্যবতী নদিয়া নাগরী তার অন্তরে অনুভবের কথা, প্রেমের কথা, ভালোবাসার কথা বলছে। কাকে মায়েরা দেখবে আস্তে একটু আস্তে বর্তমান যুগের সামাজিক অবস্থা আর আজ থেকে 550 বছর পূর্বের সামাজিক অবস্থা দুটো কি এক? কি গো, দুটো এক? বর্তমান সামাজিক অবস্থা আর আজ থেকে 550 বছর পূর্বের সামাজিক অবস্থা দুটো নিশ্চয়ই এক নয়, তাই না? এই দেখুন না, বর্তমান যুগে এইখানে একটু বলে জমছে, বর্তমান যুগে ভালো করে মন দিয়ে শোনো, এখনকার ভালোবাসার যুগ, তাই তো? হ্যাঁ, তা এই বর্তমান যুগে কেউ যদি কাউকে ভালোবেসে ফেলে আমার সেটা জানাতে বেশিক্ষণ সময় লাগে? লাগে না। কেন? হ্যালো, তাই না? কিন্তু আজ থেকে 550 বছর পূর্বে কেউ যদি কাউকে ভালোবেসে ফেলতো মা,
তাহলে কিন্তু সেই কথাটা সহজে কাউকে বলতে পারত না। তখনকার সামাজিক অবস্থা, সমাজ শাসন আলাদা ছিল। তাই আজকের অবস্থার থেকে তখনকার অবস্থা ছিল আকাশ পাতাল পার্থক্য। আজ যে নদিয়া নাগরী তার ভালোবাসার কথা বলছে সেই নদিয়া নাগরী আর অন্য কেউ নয়। সেই নদিয়া নাগরী স্বয়ং বিষ্ণুপ্রিয়া এবং তার ভালোবাসার কথা কাকে জানাচ্ছে না, তার একমাত্র প্রিয় সহচরী, একমাত্র বিশ্বস্ত সহচরী, বিশ্বস্ত বান্ধবী সেই কাঞ্চনাকে বলছে। যাকে তাকে তো বলা যায় না, একমাত্র বিশ্বস্ত সহচরী বন্ধু বা বান্ধবীর কাছে বলতো। তাহলে কেমন ভালোবাসা, তার প্রতি ভালোবাসা। আমার এখানে বিষ্ণুপ্রিয়া সুরধনী গঙ্গায় জল আনতে গিয়ে আজ গৌরাঙ্গের বদনচন্দ্র দর্শন করেছে। সেই গৌরাঙ্গের বদনচন্দ্র দর্শন করে আজ ঘরে ফিরে এসেছে। ঘরে ফিরে এসে কাঞ্চনাকে ডেকে বলছে, কাঞ্চনা, তুই কাঞ্চনা, ওরে কাঞ্চনা, আজকে আমার জীবনে একটা বড় ঘটনা ঘটেছে। কি ঘটনা? বাবা কাঞ্চনা বলছে, ওরে প্রিয়া, আরে কি ঘটনা ঘটেছে আমার কাছে বল, আমি কাউকে বলবো না রে, কেননা আমি হলাম তোর প্রাণের সহচরী। তাই বিষ্ণুপ্রিয়া ডেকে ডেকে কি বলছে যেন, বলে সজনী রে, আজ সুরধনীতে জলে আনতে গিয়ে আমি দেখলাম ওই সুরধনী গঙ্গার জলে, সুরধনী গঙ্গার জলে একটি সোনার কমল ভাসিছে, সোনার কমল ভাসিছে, সোনার কমল ভাসিছে, সোনার কমল ভাসিছে, সুরধনী গঙ্গার জলে সোনার কমল ভাসিছে, সুরভূমি গঙ্গার জলে সোনার কমল ভাসিছে, সুরধনী গঙ্গার জলে সোনার কমল ভাসিছে, সুরধনী গঙ্গার জলে সোনার কমল ভাসিছে, পাবনি গঙ্গার জলে সোনার কমল ভাসিছে, সুরধনী গঙ্গায় সোনার কমল ভাসিছে, পাবনি গঙ্গার জলে সোনার কমল ভাসিছে, পাবনি গঙ্গার জলে সোনার কমল ভাসিছে, সোনার কমল ভাসিছে।
সুরধনী গঙ্গার মাঝে একটি সোনার কমল ভেসে আছে। কাঞ্চনা, ওই সোনার কমলটা দেখা মাত্র আমার মনে বড় বাসনা হলো যে সোনার কমলটা নিয়ে, সোনার কমল মানে কি জানেন? সোনার পদ্ম। পদ্ম ফুলটা যেন সোনা। তাই বলছি ওরে ও কাঞ্চনা, ওই পদ্ম ফুলটা দেখে আমার মনে বড় বাসনা হলো যে এই সোনার পদ্ম ফুলটা তুলে আমি বাড়িতে নিয়ে যাব। কেন নিয়ে যাবে না? বিষ্ণুপ্রিয়ার যিনি বাবা পিতা, তিনি কিন্তু বিষ্ণুর উপাসক ছিলেন। শ্রী বিষ্ণুর উপাসক ছিলেন। বিষ্ণুপ্রিয়ার বাবা শ্রী বিষ্ণুর উপাসক ছিলেন, অর্থাৎ নারায়ণকে পূজা করতেন। তবে যিনি নারায়ণের পূজা করেন তিনি কি মা লক্ষ্মীকে বাদ দিয়ে পূজা করেন? করে না তো। তাহলে যিনি নারায়ণের পূজা করেন গঙ্গা জল তুলসী পত্র দিয়ে নারায়ণের চরণে অর্পণ করেন। আর যখন যখন সম্ভব হয় একটি করে পদ্ম ফুল নিয়ে মা লক্ষ্মীর চরণে অর্পণ করেন। বিষ্ণুপ্রিয়া মা মনে মনে ভাবলো যে আজকে যদি সোনার পদ্মটা নিয়ে যেতে পারি তাহলে আমার বাবা খুব খুশি হবে এবং মা লক্ষ্মীও প্রসন্ন হয়ে যাবে। ও ভাইরা, একটু কোলাহল বন্ধ করুন। হরিনাম শুনতে গেলে একটু মন স্থির করে মুখ বন্ধ করে শুনতে হবে, তাহলে কিচ্ছু বোঝা যাবে না। তামা আজকে বিষ্ণুপ্রিয়ার মনে বাসনা হলো সোনার পদ্মটা তুলে নিয়ে বাবার হাতে দেবে। লক্ষ্মীর মা লক্ষ্মীর চরণে অর্পণ করলে মা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে যাবে। বাবা, আপনারা সবাই লক্ষ্মী পুজো করেন তো? কারা কারা করেন দেখি হাত তুলুন একটু। বাবা, সবাই তো করে। হ্যাঁ, বাঙালি মানে সবাই লক্ষ্মী পূজা করি। তা লক্ষ্মী পূজার প্রণাম মন্ত্র কি গো? মা লক্ষ্মীকে তো পূজা করেন, এই পূজার প্রণাম মন্ত্রটা কি শুনে নিন। মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র হলো নমস্তে সর্বদেবানাং বরো রাশি হরি প্রিয়ে জাগতিস্তাত প্রপন্নম শামে ভূ তদর্চনা শামে ভূ অর্থাৎ কি বলছে এই মন্ত্রটা? মানে কি যে হে মা লক্ষ্মী, নমস্তে সর্বদেবানাম, মানে সকল দেবীর বরদায়িনীকে না মা লক্ষ্মী দেবী। নমস্তে সর্বদেবানাম বরদাসী হরি প্রিয়ে। আর মা লক্ষ্মীর প্রকৃত পরিচয় হলো তিনি হরিপ্রিয়ে, অর্থাৎ নারায়ণের স্ত্রী। মা লক্ষ্মীর চরণে কেঁদে কেঁদে আমরা কি বলি? হে মা লক্ষ্মী, তোমার চরণ ধরে যারা কাঁদে, তোমার চরণে যারা মিনতি করে, বন্দনা করে, অর্চনা করে, মা গো, তাদের যা গতি প্রাপ্তি হয় সেই গতি যেন আমারও প্রাপ্তি হয়। ওগো মা লক্ষ্মী, তোমার চরণে যারা পুষ্পাঞ্জলি দেয়, তোমাকে যারা সাধনা করে, ভজনা করে, তাদের যে গতি প্রাপ্তি হয় সেই গতি প্রাপ্তি যেন আমারও হয়। এটা আমরা বলি, তাই না? তাও মা লক্ষ্মীকে পূজা করলে লাভটা কি হয়? কি লাভ হয়? এমনি এমনি পূজা করি না তো, তাই না? মা লক্ষ্মীকে পূজা করলে আমাদের সংসার ধন ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে ওঠে, আমরা সম্পদশালী হয়ে যাই, তাই না? কিন্তু দেখবেন যখন মা লক্ষ্মীকে আমরা পূজা করলাম, অর্চনা করলাম, বন্দনা করলাম, মা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে আমাদেরকে মনে করুন অনেক ধন সম্পত্তি দিয়ে দিন।
লটারি পেয়ে গেছে। বিদায় গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। বাবা কে কে 1 কোটি টাকা লটারি পেতে চান? উলুধ্বনি দিন, উলুধ্বনি। তাহলে দেখবেন, মনে করুন আমি খুব দরিদ্র, হত দরিদ্র, হঠাৎ দেখা গেল একটা লটারি কেটে 1 কোটি টাকা পেয়ে গেল, তাহলে আমার অবস্থা কি হবে? শাস্ত্র বলছে দরিদ্র ধন পেলে ধর্মা ধর্ম সকলই ভুলে। দরিদ্র ব্যক্তি আমার যদি ধন ঐশ্বর্য পেয়ে যায় হঠাৎ করে, তার কিন্তু ধর্ম অধর্ম জ্ঞান আর থাকে না। তখন সে মনে করে যে এই পয়সাগুলো কি করে খরচা করব, কোথায় খরচা করব, কোথায় খরচা করলে সুখ পাবো, নিজের সুখের কথা চিন্তা করতে থাকে, তাই না? কোন অর্থ চলে যায় কোথায়? জলের দোকানে। কোন অর্থ যায় হাবিবের ছেলে, বাবা একটা চুল কাটার কত হাজার টাকা দাম আছে না? আবার কি কোন অর্থ চলে যাচ্ছে হাজি বিরিয়ানিতে, আসল কাজ কিছু হচ্ছে না। কিন্তু শাস্ত্র বললে সেই অর্থ সার্থক, যে অর্থ যায় এই হরিনামের সময়, যে অর্থ যায় আমার সাধু বৈষ্ণবের সময়। বিদায় গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। আলমারা বুঝতে পারলেন? এই যে আমি এসে শুনলাম যে এই হরিবাসরটা 22 বছর বন্ধ ছিল, কিন্তু 22 বছর পরে আজকে দেখুন যারা আগ্রহ করে, কত কষ্ট করে, কমিটি করে এই সমস্ত গ্রামবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করেছে, করেনি মায়েরা? হ্যাঁ, এটা কি অল্প ভাগ্যের কথা? সবাইয়ের দ্বারা সবকিছু সম্ভব হয় না। বললেন কি কোটি জন্মের থাকলে সৌভাগ্য, তবে বিষয় ছাড়ি হয় বৈরাগ্য। বিদায় গৌর প্রেমানন্দ, হরি বল। তোমরা গৌর গৌর বলো সবে, বলবেন তো মায়েরা, দুটো বাহু তুলে করে হাত নামালে হবে না, গৌর গৌর দিতে হবে। এদিকে আয়, কই দাদারা সব হাত দেন কেন? তোমরা গৌর গৌর বলো সবে, হরি বল। প্রেমানন্দের উদয় হবে আই নামেতে, এই নামেতে জনম সফল হবে। Hare
আমার এই হরিনামের সেবায় এই যে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এত বড় হরিবাসনের আয়োজন করেছি। আজকের 22 বছর পরে মহাপ্রভুর আবার কৃপা হয়েছে গো ভাইরা। এই কৃপা যখন আপনারা পেয়েছেন তার চরণ ধরে থাকুন। গ্রামের মধ্যে একটা হরিবাসন হওয়া মানে অনেক মঙ্গল, অনেক মঙ্গল। এই যে নামের ধ্বনি এইটুকু জায়গায় হচ্ছে তা নয়, এই যে মাইকের মাধ্যমে নামের ধ্বনি যত দূর যাবে তত দূর পর্যন্ত মঙ্গল হবে। তাই আপনারা যে সমস্ত দাদারা ভাইরা আগ্রহ করে এত বড় অনুষ্ঠানটি চালু করেছে, শুরু করেছে, আপনারা মায়েরা বাবারা দুটি বাহু তুলে দুটি হাত তুলে তাদেরকে আশীর্বাদ করবেন যেন প্রতি বছর এইভাবে অনুষ্ঠানটা চালিয়ে যেতে পারে। বিদায়। তাহলে অর্থ পেলে কি করতে হবে না, কেবল নিজের ভোগের কথা ভাবলে হবে না, সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগাতে হবে। সেটুকুই আমাদের তোলা থাকবে, পারের করি হবে। এসেছি একা, যেতে হবে একা। তাই পারের করি সঞ্চয় করতে গেলে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরতে হবে, গোবিন্দ সেবায় নিজেকে লাগাতে হবে। অল্প ভাগ্যে কৃষ্ণ সেবায় এই জীবনটা লাগানো যায় না। তাহলে আজকে বিষ্ণুপ্রিয়া বলছি কাঞ্চনা ওই সোনার ফুলটা, পদ্ম ফুলটা তুলবো বলে যেমনই আমি সোনাধনী গঙ্গার পাড় থেকে নিচে নামলাম, তখনই হঠাৎ দেখলাম ওটা কোনো সোনার পদ্ম নয়, ওটা কারুর বদন কমল। আমার বদন কমল, বদন মানে কি? এই আমাদের বদন মানে মুখ, তাই না? সমার্থক শব্দে পড়েছি, আনন মানে মুখ, বদন মানে মুখ। তাহলে বলছে ওটা কারো বদন কমল, ওটা সোনার পদ্ম নয় কাঞ্চনা। বলছে কি বলছিস? হ্যাঁ রে সখী, ওটা কোনো সোনার পদ্ম নয়, ওটা একটি বদন কমল। কার বদন কমল? কাঞ্চনা রে আমার গৌরাঙ্গে বদন কমল হেরিনা। কাঞ্চনা ওই সুরভূমিতে জলা দিতে যে আমি আমার সচিবের নয়ন তারা, আমার গোরা 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 রে আমি কি নদিয়া
গায়ের দুলালিয়া গোলা নিরমলু গোরা তনু বসিত কাঞ্চন জল আমি হেরাইতে পড়িতে আমার গৌরাঙ্গের তনুখানি বড় নির্মল বড় পবিত্র এহেন গৌরাঙ্গের বদন পানি নয়ন দিয়ে আমার কি দশা হয়েছে জানিস বলে কষিত কাঞ্চন মানে কষ্টি পাথরে যে সমস্ত সোনাকে যাচাই করে দেখে তারপরে খাঁটি সোনাকে বের করে নেওয়া হয় অর্থাৎ কষিত কাঞ্চন মানে খাঁটি সোনা বলছেন আমার গৌরাঙ্গের বদন কমল আমার গৌরাঙ্গের অঙ্গ কান্তি যেন একটি খাঁটি সোনা উপনিষদ যাকে অদ্বৈত ব্রহ্ম বলে আখ্যা দিয়েছে সেটি হলো আমার গৌরাঙ্গের অঙ্গ কান্তি কাঞ্চনা জানিস তো ওই গৌর বদন দেখে আমি ছুটে উঠে এলাম পড়ি করে ডাঙায় উঠে এসে একটি বৃক্ষের আড়াল থেকে যখনই দেখতে লাগলাম যে গৌরাঙ্গের বদন কমলটা ভালো করে দর্শন করছি হঠাৎ হলো কি জানিস হঠাৎ হলো একটি বিশাল সর্প এসে আমায় ঘটনার মধ্যে ঘটে গেল তিনটি দুর্ঘটনা মারা বোঝা যাচ্ছে তো কাঞ্চনা বিষ্ণুপ্রিয়া সুরধ্বনিতে জল আনতে গিয়ে গৌর বদন পানে নয়ন দিয়ে বিষ্ণুপ্রিয়ার অবস্থাটা কি হয়েছে সেটি বৈষ্ণব কবি পর বর্ণনা করছে তাই বলে কাঞ্চনারে যেমন এই বৃক্ষের আড়াল থেকে আমি ওই বদন পানে আবার নয়ন দিলাম ভালো করে দেখতে লাগলাম সচির নন্দন গৌর হরির বদনখানি যখন দেখছি তখন হলো কি জানিস একটি বিষধর সর্প এসে আমায় দংশন করল তাই মহাজন কলমকে দিলেন ওরে ভাগ ভুজা
বুঝতে পারছেন তো মায়েরা? হ্যাঁ, বিষ্ণুপ্রিয়া কি বললো না, ওরে কাঞ্চনা, বৃক্ষের আড়াল থেকে যখন গৌর মতন দেখছি, তখন হলো কি একটি বিষধর সাপ এসে আমার দংশন করা, মানে কি কামড় দেয়া, তবে কাঞ্চনা ওই বিষধর সর্প আমার সর্বাঙ্গে কোথাও দংশন করেনি। ওই বিষধর সর্প আমার সর্বাঙ্গে কোথাও দংশন করেনি। ও আপনারাই বলুন, যারা বাগানে কাজ করে, জমিতে কাজ করে, অনেক সময় দুর্ঘটনা ঘটে যায় তো, তা সাপ যদি আমাদের কামড়ায়, কোথায় কামড়ায়? পায়ে, বেশিরভাগ পায়ে, কোন সময় হাতেও কামড়ে দেয়, তাই না? এর বেশি আর শুনিনি। আর মাথায় যাদের কামড়ায় তাদের ভাগ্যে লেখা থাকে, যেমন রাজা পরীক্ষিতের মস্তকে কামড়িয়েছিল। তামা এদিকে কি বলছে? ভাঙ ভুজঙ্গম দংশন মজু, মানে বলে কাঞ্চনা, সাপ তো আমায় কামড়েছে, কিন্তু আমার সারা দেহে কোথাও কামড়ায়নি। তোমার একই কথা, আরে সাপ যদি কামড়ায় দেহের কোথাও না কোথাও তো কামড়াবে। বলছে কামড়েছে কিন্তু দেহে কামড়ায়নি, আমার মনে কামড়েছে। বুঝতে পারছেন তো? হ্যাঁ, আপনাদের ছবল মেরেছে নাকি মনে? কোন সময় মেরেছে। গৌরাঙ্গের ভুরুরূপী ভুজঙ্গ বলছে কাঞ্চনা, আরে আমার এই বাস্তব জগতের কোন সর্প দংশন করেনি, ওই গৌরাঙ্গের ভুরুরূপী ভুজঙ্গ আমার মন মনিতে দংশন করেছে। এই দেহের রাজ্যের রাজাকে হুমায়ুন, এই দেহের রাজ্যের রাজা হলো মন, আর বুদ্ধি মন্ত্রী হলো বুদ্ধি, বুদ্ধিটা মন্ত্রী। বিষ্ণুপ্রিয়া কি বলছে? যে আমাকে ওই সর্প আমার মনে দংশন করেছে, অর্থাৎ গৌরাঙ্গের ভূতের নয়ন দিয়ে বিষ্ণুপ্রিয়া গৌরাঙ্গের কিসে করেছে? প্রেমে পড়ে গেছে। বলছো তাই? সেই কথা বল, গৌরাঙ্গের ভুরুরূপী ভুজঙ্গ তোর মনে দংশন করেছে। হ্যাঁ রে সখী, ওরে সই, ওরে সজনী, তা ওই যখনই দংশন করলো, সেই জ্বালায় আমি এখনো জ্বলে যাচ্ছি। এখন তুই বল আমি কি করি? বলছে ওরে বিষ্ণুপ্রিয়া, গৌরাঙ্গের ভুরুরূপী ভুজঙ্গ তোকে যদি দংশন করে থাকে, এটা তোর অল্প ভাগ্যের কথা নয়, কোটি কোটি জন্মের সৌভাগ্যের ফলে আজকের গৌরাঙ্গের ভুরু ভুজঙ্গ তোকে দংশন করেছে। শোন, ওই গৌরাঙ্গের ভুরুরূপী ভুজঙ্গ যদি আমার দংশন করতো, ওই গৌরাঙ্গ যদি কৃপা করে আমার দিকে নয়ন দিত, তাহলে আমার এই জীবনটা ধন্য হয়ে যেত। ওরে বিষ্ণুপ্রিয়া, বলতে পারিস কোন ভজন করলে গৌরাঙ্গকে পাবো, কোন জপ করলে গৌরাঙ্গকে পাবো, কোন তপ করলে গৌরাঙ্গকে পাবো, বলতে পারিস? তোকে কামড়েছে, দংশন করেছে, বেশ করেছে। ওরে বিষ্ণুপ্রিয়া, তাতে তুই জ্বালায় জ্বালায় বলে যাস যাবি, কিন্তু
গৌরাঙ্গের সত্য পেয়ে যাবি। বেশ বেশ, এটা তো গেলে একটা দুর্ঘটনা। শোন আই বিষ্ণুপ্রিয়া, দুর্ঘটনার কথা চেপে রাখতে নেই। 3টে দুর্ঘটনা বলেছে তো। ও এরা কটা দুর্ঘটনা ঘটেছে বিষ্ণুপ্রিয়ার জীবনে? 3টে দুর্ঘটনা। তা বল আর কি দুর্ঘটনা ঘটেছে? বলছে শুনবি সখী? তবে শোন আর কি দুর্ঘটনা ঘটলো জানিস? আরে যাব হব দেখালু जब हम Oh,